আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল লাইফ উইথ রুবাইশা। অনেক বাচ্চারাই 5 দিন 6 দিন পায়খানা করে না। তারা খাবার দাবার ঠিকই খাচ্ছে, কিন্তু পায়খানা হচ্ছে না। ছোট ছোট বাচ্চাদের পেটে এমন দুর্গন্ধময় গ্যাস হয় যে ঘরের সবার নাক ঢাকতে বাধ্য। কি সত্যি তো? আর মায়েরা তীর্থের কাকের মতো অপেক্ষা করতে থাকে যে কখন তার ছোট্ট সোনামণি একটু পায়খানা করে তার পেটটা হালকা করবে। আর অনেক মায়েরা তো ডাক্তারের কাছে দৌড় শুরু করে দেয়। আপনাদের এই সব দুশ্চিন্তার কথা ভেবেই আজকে আমি নিয়ে এসেছি 3টি রেসিপি, যেগুলো বাচ্চাদের পায়খানাকে নরম করতে সাহায্য করবে এবং তাদের কষা পায়খানার সমস্যা দূর করবে। একজন মা হিসেবে আমি বুঝি যে বাচ্চাদের ছোট্ট ছোট্ট সমস্যা মায়েদের কতটা দুশ্চিন্তায় ফেলে দেয়। আর এই জন্যই কিন্তু আমি আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করি। অনেক আপুরাই আমার ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক দেন না। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, প্লিজ আপনারা আমার ভিডিওতে একটা লাইক দিবেন। এতে করে আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো। আর এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। চলুন তাহলে শুরু করা যাক। রেসিপি নাম্বার 1। এই রেসিপির জন্য আমি একটা মিষ্টি কুমড়ার 4 ভাগের 1 ভাগ ভালো করে ছিলে ধুয়ে নিয়েছি। এখন এটাকে আমি সেদ্ধ করতে দিব। আপুরা, আপনাদের ছোট্ট সোনামণির কোনো খাবার রান্না করার আগে অবশ্যই কিন্তু আপনাদের হাতগুলো ভালো করে ধুয়ে নেবেন এবং যেই পাত্রে সেই রান্নাগুলো করছেন ওই পাত্রগুলো ভালো করে ধুয়ে নেবেন। একটা মায়ের স্পর্শ তার বাচ্চার জন্য কতটা মূল্যবান তা ভাষায় প্রকাশ করা যাবে না। তবে সেই স্পর্শ যদি নোংরা হাত দিয়ে হয় তাহলে কিন্তু বাচ্চার ক্ষতি হতে পারে, কারণ বাচ্চারা অত্যন্ত সেনসিটিভ। তাই আপনাদের সচেতন থাকতে হবে। মিষ্টি কুমড়াটা সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি একটা ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিব। মিষ্টি কুমড়ায় রয়েছে প্রচুর পরিমাণ পানি এবং পেকটিন নামক একটা ফাইবার, যা বাচ্চার পায়খানাকে নরম করে এবং খুব সহজে পেট পরিষ্কার করতে সাহায্য করে। এটা ব্লেন্ডার করা হয়ে গেছে। চলুন আমরা চলে যাই নেক্সট স্টেপে। একটা পাত্রকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো। আমার কাছে আস্ত জিরে নেই, তাই আমি জিরে গুঁড়ো দিচ্ছি। আপনাদের কাছে আস্ত জিরে থাকলে সেটাও আপনারা ব্যবহার করতে পারবেন। জিরে খাবার হজম করতে সাহায্য করে, তাই আপনার বাচ্চার যদি কষা পায়খানার সমস্যা থাকে তাহলে তার খাবারে জিরে ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে আমি মিষ্টি কুমড়ার যে পিউরিটা আছে সেটা দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়াটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে 2 থেকে 3 মিনিট একটু জাল দিয়ে দিব। আর এর মধ্যে অ্যাড করে দিব সামান্য লবণ, যেটা আমার ভিডিওতে আসেনি। আপনারা কিন্তু একটু লবণ এখানে অ্যাড করে দিবেন। 2-3 মিনিট জাল দেওয়ার পর আমাদের মিষ্টি কুমড়ার স্যুপটা কিন্তু তৈরি। এই স্যুপটা আপনারা বাচ্চাকে সকালে অথবা বিকেলের নাস্তা হিসেবে পরিবেশন করতে পারেন। এই স্যুপটা আপনার বাচ্চার পায়খানাকে নরম করবে এবং তার পেটে থাকা 5-6 দিনের পুরনো পায়খানাও কিন্তু ক্লিয়ার করতে সাহায্য করবে। রেসিপি নাম্বার 2। এই রেসিপিটির জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ পাকা পেঁপে আর একটা কলা। কলাটা আমার পুরো লাগবে না, আমি এখানে অর্ধেক কলা ইউজ করব। আমি কলাটা ছিলে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি পাকা পেঁপে। এখন এর মধ্যে আমি অ্যাড করব সামান্য পানি। আমি এখানে পানি অ্যাড করছি, আপনারা যদি চান আপনারা কিন্তু দুধও ব্যবহার করতে পারেন। এখন এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিব। পাকা কলা ফাইবারে ভরপুর, যা বাচ্চার অন্ত্রের নাড়াচাড়া বাড়ায়। এর ফলশ্রুতিতে কিন্তু বাচ্চার পায়খানা সহজেই বের হয়ে যায়। আর পাকা পেঁপেতে রয়েছে দ্রবণীয় ফাইবার, যা বাচ্চার পায়খানাকে নরম করে তার পেটকে পরিষ্কার করতে সাহায্য করে। মিশ্রণটা একটু ঘন হয়ে গেছে, তাই আমি আরেকটু পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো পানি অথবা দুধ মিক্স করে এর ঘনত্বটা নির্ণয় করবেন। দেখেন, খুব সহজেই তৈরি হয়ে গেল পাকা কলা এবং পাকা পেঁপের স্মুদি। এই রেসিপিটা যত বেশি সহজ, এটা কিন্তু তত বেশি কার্যকরী। আপনার বাচ্চার যদি পায়খানার সমস্যা থাকে তাহলে কিন্তু নিয়মিত তাকে এই স্মুদিটা আপনি খাওয়াবেন। এটা আপনি সকালের নাস্তায়
অথবা বিকেলে কিন্তু তাকে স্ন্যাক্স হিসেবে দিতে পারেন। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই স্মুদিটা বানাতে যেমন সহজ, বাচ্চাকে খাওয়ানো কিন্তু তার চেয়েও বেশি সহজ, কারণ বাচ্চারা এই স্মুদিটা খুব এনজয় করে খাবে, আপনার কোনো কষ্টই করতে হবে না। আর হ্যাঁ, বাচ্চাদের কষা পায়খানা সম্পর্কে আরও ঘরোয়া টিপস জানতে কিন্তু আপনারা আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন, যার লিঙ্ক উপরের আই বাটনে দেওয়া হয়েছে এবং কমেন্ট বক্সেও আমি এর লিঙ্কটা শেয়ার করে দিব। রেসিপি নাম্বার 3। এই রেসিপিটি করার জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ কাঁচা পেঁপে। পেঁপেটাকে আমি ছিলে ধুয়ে ছোট ছোট কিউব করে নিয়েছি। এখন এটাকে আমি সেদ্ধ হতে দিব। পেঁপেটা এখানে সেদ্ধ হতে থাক, চলুন আমরা চলে যাই নেক্সট স্টেপে। আমি কিছু মুগ ডাল নিয়েছি, এখন এই ডালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। মুগ ডালটাকে ভালো করে ধোয়া হয়ে গেলে এটাকে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে ডালটা একটু ফুলে উঠবে এবং বাচ্চার হজমের জন্য কিন্তু ভালো হবে। এমনিতেও যত রকম ডাল আছে তাদের মধ্যে কিন্তু মুগ ডাল সবচেয়ে বেস্ট, কারণ এটা সহজেই হজমযোগ্য এবং পেটে কিন্তু গ্যাসও হয় না। তাই বাচ্চাকে খাওয়ানোর জন্য সবসময় কিন্তু আপনারা মুগ ডালটাকেই আগে প্রেফার করবেন। 10 মিনিট পর ডালটাকে আমি ছেঁকে নিলাম। এখন এটাকে আমি ফ্রাই প্যানে একটু ভেজে নিব। এটাকে আমি ভালো করে ভেজে নেব। যখন দেখবেন ডালগুলো এরকম নাচানাচি শুরু করেছে তখন বুঝবেন যে ডালটা ভাজা হয়ে গেছে, আর সাথে কিন্তু একটা সুন্দর নাটি স্মেলও বের হবে। এখন এর মধ্যে আমি একটু পানি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিব। ডালটা সেদ্ধ হয়ে গেলে এটাকে আমি একটু ম্যাশ করে নিব। মুগ ডাল এবং পেঁপে দুইটাই রেডি, চলুন চলে যাই থার্ড স্টেপে। প্যানটাকে ভালো করে গরম করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রান্নার তেল। আপনারা যদি চান এখানে কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য রসুন এবং পেঁয়াজের কুচি। রসুন আর পেঁয়াজের কুচিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 1 চিমটি হলুদ দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি ডালটা দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি সেদ্ধ করা পেঁপে। এটাকে এখন আমি 3 থেকে 4 মিনিট জাল দিব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো। বাস তৈরি হয়ে গেল কাঁচা পেঁপের ঘন্ট। এই ঘন্টটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী, কারণ এর মধ্যে রয়েছে মুগ ডাল যা প্রোটিনে ভরপুর আর কাঁচা পেঁপে যা তার সবজির চাহিদা পূরণ করবে। আর সেই সাথে কাঁচা পেঁপেতে রয়েছে পাপাইন নামক এনজাইম যা হজম শক্তি দ্রুত বাড়ায় এবং তার পেটকে পরিষ্কার করতে সাহায্য করে। আপনার বাচ্চা যদি ছোট হয় তাহলে একটা কাঁটা চামচ দিয়ে পেঁপেগুলোকে একটু ম্যাশ করে নেবেন। এখন কিন্তু ছোট্ট সোনামণিরাও এই পেঁপের ঘন্টটা সুন্দর করে খেয়ে নিতে পারবে। ছোট্ট বাচ্চাদের জন্য এই 1 বাটি ঘন্ট কিন্তু সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ অথবা রাতের ডিনারের জন্য যথেষ্ট। আর বাচ্চা যদি একটু বড় হয় তাহলে এই পেঁপের ঘন্টর সাথে একটু ভাত অথবা একটা রুটি মিলিয়ে আপনি খাইয়ে দিতে পারেন। এতে করে বাচ্চার পেটও ভরবে এবং তার পায়খানার যে সমস্যা সেটাও সমাধান হবে। তো আপুরা, আপনাদের ছোট্ট সোনামণিদের পায়খানার সমস্যার সমাধানে এই রেসিপিগুলো অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আমাদের ছোট্ট সোনামণিদের সমস্যা কতটুকু সমাধান হলো। আপনারা আরও কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এইরকম আরও ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।